যে আমরা বাংলাদেশের জনগণ মনস্তাত্ত্বিকভাবে এবং সকল দেশ সহ আমরা বর্তমানে একটা জুলাই উত্তর পর্বে বাস করছি। এবং যখন আগস্ট মাসে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর সকল পক্ষ থেকে কথা উঠেছিল যে আপনারা একটা প্রোক্লামেশন দেন। তখন ছাত্রদের যারা আমাদের ভাইরা আছেন অনেকে উপদেষ্টা পর্যায়ে গিয়েছেন, অনেকে মাঠ পর্যায়ে, তখন বেশ সরকার পরিচালনার ক্ষেত্রে যাদের একটা ভূমিকাও ছিল, তাদের কাছে প্রস্তাবনাটা এসেছিল যে আপনারা জুলাই ঘোষণাপত্র দেন। তখন সকল ছাত্র সংগঠন বলি বা সকল ছাত্র জনতা সকলে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের যে ব্যানার, সেই ব্যানারের আন্ডারে একত্রিত হয়েছিল। ওই সময় যদি একটা জুলাই ঘোষণাপত্র আমরা দ্রুততম সময়ের মধ্যে দিতে পারতাম, তাহলে আজকে এসে এই রাজনৈতিক জটিলতা তৈরি হতো না। কিন্তু হয়তো আমাদের তৎকালীন সময় আমাদের ভাইরা সেটা উপলব্ধি করতে পারেননি, এবং পরবর্তী সময়ে যত রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে, আমাদের সংগঠনগুলোর মধ্যে আন্তঃদ্বন্দ্ব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুক্ষিকরণ, এবং পরবর্তী সময়ে এখানে শুধুমাত্র একটা রাজনৈতিক দল তৈরির সাথে যেভাবে করে জুলাইটাকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছিল, এটার ফলে পুরো জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ অথবা আমাদের সেকেন্ড রিপাবলিকের যে একটা স্বপ্ন, সবকিছুই কিন্তু শুধুমাত্র কিছু রাজনৈতিক বয়ানে পরিণত হয়। এই দায় অবশ্যই আমাদেরকে নিতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা সবাই জানি যে যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলিনি, কারণ আমরা জানি যে শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে, এই সময়টা একটা আওয়ামী লীগ উত্তর সময়। আওয়ামী লীগ দেশে নেই। গত 54 বছর